السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো শিরিক সবচেয়ে বড় গুনাহ কেন। প্রিয় ভাইরা, আমরা বিগত ক্লাস সময় আলোচনা করেছিলাম যে বান্দা যত গুনাহ সমূহে লিপ্ত হয় বা বান্দার দ্বারা যত গুনাহ হয়, সেই গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় গুনার একটি গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করা। এখন আমাদের প্রশ্ন হলো শিরিক সবচেয়ে বড় গুনাহ কেন? প্রিয় ভাইরা, এই প্রশ্নের জবাব অনেকগুলো রয়েছে, কিন্তু আমি সংক্ষেপে কয়েকটির উত্তর দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যায়। প্রথম কথা হলো যে ইসলামের মূল ভিত্তিই হলো তাওহীদ, মানে আল্লাহর একত্ববাদ। আল্লাহ তাআলার একত্ববাদের মানে কি হলো যে বান্দার অন্তঃস্থল থেকে একথা বিশ্বাস করবে এবং মুখে তা স্বীকার করবে এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তা বাস্তবায়ন করবে যে আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, হায়াত, মৌত, রিজিকের মালিক এবং তিনি বান্দার যাবতীয় ইবাদত বন্দেগীর একমাত্র হকদার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহান গুণাবলীতে এক ও অদ্বিতীয়। আসমানে জমিনে কোনো ব্যক্তি বা বস্তু আল্লাহর সমতুল্য সমকক্ষ নেই। সুতরাং এই তাওহীদ হলো মেইন। আর এই তাওহীদের প্রতি দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অসংখ্য নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। প্রত্যেক নবী রাসূলগণ সর্বপ্রথম তাদের কওমের নিকট, তাদের জাতির নিকট গিয়ে এই দাওয়াত দিয়েছেন যে আল্লাহ তাআলা ব্যতীত সত্যিকার কোনো ইলাহ বা উপাস্য নেই, সুতরাং তোমরা একমাত্র আল্লাহ তাআলার জন্যই ইবাদত করো। যেমন সূরা আল আম্বিয়ার 25 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন যে হে নবী, আমি আপনার নিকট এবং আপনার পূর্বে যত নবী রাসূলগণকে প্রেরণ করেছি প্রত্যেক নবী রাসূলের নিকট এই ওয়াহী প্রেরণ করেছি যে তারা যেন এই দাওয়াত দেয় যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ বা উপাস্য নেই, সুতরাং তারা যেন একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করে। এমনিভাবে প্রত্যেক নবীগণই তাদের জাতির কাছে গিয়ে এই দাওয়াতে দিয়েছেন। যেমন নূহ নবী সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। অবশ্যই আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায়ের নিকট, তার জাতির নিকট প্রেরণ করেছি। তিনি কি বলেছেন? হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করো, আল্লাহ তাআলা ব্যতীত তোমাদের সত্য কোনো ইলাহ বা উপাস্য নেই। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ সম্প্রদায়কে এই দাওয়াত আল্লাহ পাক বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমি আদ সম্প্রদায়ের নিকট হুদ নবীকে প্রেরণ করেছি। তিনি গিয়ে এই দাওয়াত দিয়েছেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, তোমরা একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করো, আল্লাহ তাআলা ব্যতীত তোমাদের সত্যিকারের কোনো ইলাহ বা উপাস্য নেই। সকল নবী রাসূলগণের দাওয়াতের মূলই ছিল এটা, তাওহীদ। এখন প্রশ্ন একটা থাকে যে যদি কেউ শিরিক করে তো এখানে ক্ষতিটা কি হয়? তার জবাব হলো যে শিরিক করার কারণে ক্ষতিটা হলো ইসলামের মূল ভিত্তি, যেটা যার উপরে ইসলামটা প্রতিষ্ঠিত, সেই তাওহীদ নষ্ট হয়ে যায়। কেন? কারণ তাওহীদের দাবি হলো বান্দার যাবতীয় ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার জন্যই করতে হবে, আর কোনো কারোর জন্য করা যাবে না।
কিন্তু বান্দা যখন ইবাদত সমূহ অথবা ইবাদত সমূহ কিছু আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কোনো সৃষ্টির জন্য করবে, তাহলে ওই ইবাদতের কিছু অংশ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারোর জন্য করা হলো, এতে তাওহীদ ধ্বংস হয়ে গেল। ইসলামের মূল ভিত্তি যেটা আছে ভিত্তিটা ধ্বংস হয়ে গেল। তাইলে আর তাওহীদে না থাকলে ইসলাম কিসের ভিত্তি করবে? এই জন্য শিরিক সবচেয়ে বড় গুনাহ। 2 নাম্বার, শিরিক এমন একটি গুনাহ যেটা কোরআনে কারিমে শিরিকের ভয়াবহতার অনেকগুলো দিক রয়েছে। 1 নাম্বার, শিরিক এত বড় এক পাপ যেটা ক্ষমার অযোগ্য। অর্থাৎ কোনো ব্যক্তি যদি শিরিক করার পরে আল্লাহ তাআলার নিকট তওবা ইস্তেগফার না করেন, ক্ষমা না চান এবং ওই শিরিক অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহ তাআলা তাকে কখনো ক্ষমা করবেন না। হ্যাঁ, দুনিয়া বেঁচে থাকতে সে যদি তাওহীদ বুঝতে পেরে যদি আবার তওবা করে ঈমান এনে ভালো হয়ে যায়, তাহলে তার জন্য ক্ষমার দরজা খোলা আছে। তাহলে বোঝা গেল অন্য সকল গুনাহ আর শিরিকের গুনার মধ্যে পার্থক্যটা আমাদের একটু বুঝে নিতে হবে। বান্দা যে কোনো পাপ করুক, মিথ্যা কথা বলুক, গীবত করুক, অন্য যে কোনো চুরি করুক, আলিয়াযু বিল্লাহ, মানে এটা বোঝার জন্য বলছে। আবার আপনারা কেউ এই কথা মনে করবেন যে চুরির অনুমতি চাউযু বিল্লাহ না। অর্থাৎ শিরিক ব্যতীত অন্য যত পাপে আছে মানুষ করুক, এটা সবটাই হারাম। আমরা শরীয়ত অনুমতি দেয় না। কথার কথা কেউ যদি করেও, যেমন কেউ মিথ্যা কথা বলেছে, গীবত করেছে, বা কোনো কারোর সম্পদ চুরি করেছে, বা যে কোনো একটা অন্যায় করেছে, অন্যায় করার পরে সে তওবা ব্যতীত মারা গেছে। আরেকজন ব্যক্তি শিরিক করেছে, সে কারোর হক নষ্ট করে না, মিথ্যা বলে না, কিছু করে না, কিন্তু শিরিক করেছে। শিরিক করার পরে তওবা ব্যতীত মারা গেছে। এখন 2 ব্যক্তি, ওই অন্যরা অন্যান্য পাপ করে তওবা ব্যতীত মারা গেছে, কিন্তু তারা শিরিক করতো না। আর এই মানুষ, একজন মানুষ অন্য কোনো অপরাধ করে না কিন্তু শিরিক করতো। দুনোদের মধ্যে ব্যবধানটা কোথায়? ব্যবধানটা হলো শিরিক ব্যতীত অন্যান্য গুনাহ করার পরে যদি বান্দা তওবা ব্যতীত মৃত্যুবরণ করে, যদি তার মধ্যে ঈমান থাকে কিন্তু অন্যায় করেছে, তাহলে দীর্ঘমেয়াদের শাস্তি ভোগ করার পরে সে হয়তো একদিন আল্লাহর দয়ায় জান্নাতে যেতে পারবে। কিন্তু কোনো একজন ব্যক্তি যদি অন্য কোনো গুনাহ করে নাই কিন্তু শিরিকের গুনাহ করেছেন, তাহলে এই লোকটা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। মৃত্যুর আগে যদি সে তওবা করতে না পারে এবং এই ঈমান না আনে, তওবা না করে, আল্লাহর পথে ফিরে না আসে, ওই শিরিক অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে ইসলামী শরীয়তের দৃষ্টিতে এই লোকটা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এই লোকটার জন্য অনন্তকালের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। এবং দুনিয়ায় বেঁচে থাকা কোনো ব্যক্তির জন্য তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া জায়েজ নেই। কেননা আল্লাহ তাআলা শিরিক অবস্থায় তওবা ব্যতীত মারা যাওয়া ব্যক্তিদের ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে শরীক করাকে তিনি ক্ষমা করেন না। আর তবে তিনি এর কমে শিরিক ছাড়া অন্যান্য যেগুলো আছে সেগুলো তিনি যাকে ইচ্ছা করেন, যা ইচ্ছা ক্ষমা করেন, কিন্তু শিরিকের গুনাহ ক্ষমা করেন। এর দ্বারা বোঝা গেল শিরিক একটা ক্ষমার অযোগ্য অপরাধ। কোনো ব্যক্তি শিরিক করে এই শিরকি অবস্থায় তওবা ব্যতীত, ঈমান আনা ব্যতীত মারা গেলে এই লোকটা কখনোই আল্লাহর ক্ষমার আওতায় আসবে না। বাকি অন্যান্য গুনাহ করলে যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, শিরিক না করে, তাহলে এই মানুষটা দীর্ঘ শাস্তি ভোগ করার পরে হয়তো কোনোদিন একদিন আল্লাহ তাআলার দয়ায় জান্নাতে যেতে পারবে। কিন্তু শিরিক অবস্থায় যাওয়া ব্যক্তির জন্য অনন্তকালের জন্য জান্নাতের দরজা হারাম করে দেবেন। আল্লাহ পাক সূরা আল মায়েদার ৭২ নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয় যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করবেন, আল্লাহ বলছেন, আল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দেন, তাদের ঠিকানা হবে জাহান্নাম, আর তাদের কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে বোঝা গেল অন্যান্য গুনাহ, এটাও গুনাহ, হারাম, কবিরা গুনাহ, এটা নাফরমানি। কিন্তু কেউ যদি আল্লাহ না করুক, শিরিক ব্যতীত অন্য কোনো গুনাহ করে থাকে, শিরিকের নিচে যে সমস্ত গুনাহ আছে এগুলো করে, আল্লাহ না করুক তওবা ব্যতীত মারা গেলে সে কখনো না কখনো আল্লাহর দয়া পেয়ে একবার হয়তো জান্নাতে যেতে পারবেন। কিন্তু শিরিক অবস্থায় তওবা ব্যতীত, ঈমান আনা ব্যতীত মারা গেলে অনন্তকালের জন্য তার জন্য জান্নাতের দরজা বন্ধ। প্রিয় ভাইরা, তাহলে দ্বিতীয় কারণ হলো, তৃতীয় কারণ হলো যে ইবাদত হলো আল্লাহর হক। আল্লাহ আমাদেরকে বানাইছেন ইবাদত করার জন্য। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি।
ইবাদত করতে হবে মওত পর্যন্ত। আল্লাহ বলছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনি আপনার রবের ইবাদতে অবিচল থাকুন মওত পর্যন্ত। অর্থাৎ আমাদেরকে মওত পর্যন্ত আল্লাহর ইবাদতে অবিচল থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এখন বান্দার কাজ হলো ইবাদত করা। বান্দা হলো গোলাম, আল্লাহ হলেন মুনিব। গোলামের কাজ হলো মুনিবের গোলামি করা। এখন কোনো বান্দা যদি আল্লাহর মাখলুক থেকে অর্থাৎ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কোনো বস্তুকে পূজা করে, অন্য কোনো বস্তুর জন্য ইবাদতের কোনো একটি ইবাদত খরচ করে থাকে, তাহলে এই লোকটা যে উদ্দেশ্যে মানুষকে বানানো হয়েছে সেই উদ্দেশ্যের বাইরে চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা প্রত্যেক সালাতের মধ্যে সূরা ফাতিহার মধ্যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আমরা সালাতের ভিতরে দাঁড়িয়ে আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়েছি আমরা আল্লাহরই ইবাদত করি, কিন্তু সালাত থেকে বেরিয়ে ইবাদতের কিছু অংশ অথবা পুরো ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করলাম। তাহলে এটা যে উদ্দেশ্যে বান্দা সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্যের বিপরীত। প্রিয় ভাইরা, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। তার মানে হলো আল্লাহ তো আমাদেরকে ইবাদত বানিয়েছেন, ইবাদত হকদার কে হকদার, ইবাদতের অধিকারটা কার? আমরা যে ইবাদত করি এটা পাওয়ার অধিকার কার? আল্লাহ। কিন্তু আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করেন, এটা যেমন কথার একটা উদাহরণস্বরূপ মনে করেন দোয়া একটা ইবাদত, এইটা কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। আল্লাহ আমার রিজিক দেন, আমার হায়াত দেন, আমার সুস্থতা, এটা আল্লাহর কাছে। এখন যদি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এই দোয়া নামক ইবাদতটি এমন ব্যক্তি বা বস্তুর নিকট করা হয় যে ব্যক্তি বা বস্তু আপনার কিছুই করার ক্ষমতা রাখে না, তাহলে এটা কি আল্লাহর সাথে শিরক হলো না? জুলুম হলো না? শিরক হলো না? তাহলে এখানে যেমন সেজদা, এটা ইবাদত, এই সেজদাটা পাওয়ার একমাত্র হকদার আল্লাহ। এখন যদি কোনো ব্যক্তি যে আল্লাহ তাআলাকে সেজদা না করে অন্য কাউকে সেজদা করে, তাহলে ইবাদতের একটা অংশ আল্লাহ ছাড়া অন্যের জন্য খরচ করা হলো, যেটা আল্লাহর অধিকারকে খর্ব করা হলো। প্রিয় ভাইরা, এছাড়াও অনেক জবাব রয়েছে, আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। এই জন্য শিরিক একটা মারাত্মক অপরাধ। তাই আমরা প্রত্যেকে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হব, নিজে এবং পরিবার পরিজনকে শিরিক থেকে বাঁচানোর চেষ্টা করব এবং সমাজকেও শিরিক মুক্ত করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।